দেওয়া হবে এই সংবিধান। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট। কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। প্রিয় বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, যার জন্মের ঠিক নেই তার মুখের কথাও ঠিক নেই। আজকের এই আন্দালিব রহমান পার্থর এই কথাগুলো শুনে তেমনটাই মনে হচ্ছে যে এই লোকটা আসলে মনে হয় যে জন্ম পরিচয়হীন, কারণ সে কখন কোন কথা বলে সেটা বোঝা বড় মুশকিল। আবার সেই কথার উপরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাত চেপড়ে যে তাকে সমর্থন দিলেন, এই সমর্থনের মাধ্যমে এটাও প্রমাণ করে যে তিনি তার নিজের জন্মদাত্রী মায়ের আদর্শ থেকে দূরে সরে গেছেন। ক্ষমতার জন্যে তার মাকে তিনি ছোট করছেন, ক্ষমতার জন্যে তার মাকে তিনি ৭১-এর যুদ্ধ অপরাধী বানিয়েছেন।